রাজিতে প্রমাণ আমি দেখিয়ে দিতে পারি। রাম 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 রাম। কি দেখলাম দুই নয়নে আমার? রাজকুমারী তাজের কি কলঙ্ক আনবে তার বাবা? আমায় ক্ষমা করুন পণ্ডিত মশাই, আমায় ক্ষমা করুন। এমন অযাচিত পরিবেশে বিজয়ের সঙ্গে আমাকে যখন দেখিয়ে ফেলেছেন, তখন আর আপনার কাছে কিছুই নেব না। আমি আমি নিজেকে ভালোবাসি। সর্বনাশ সর্বনাশ, মহা গন্ডগোল বেঁধে যাবে যদি এ কথা তোমার বাবার কাছে হয়ে যায়। কেন পণ্ডিত মশাই? মালিনীর ছেলের সঙ্গে রাজকুমারের ভালোবাসা স্বীকৃতি দেবেন না প্রভু। রাজ পরিবার মিটবে না তোমাদের আশা। কিন্তু আমার এই আশা যে মিটতেই হবে। নিজেকে ছাড়া যে আমি বাঁচবো না, আপনি আমাকে বাঁচান। বাবাকে কি আছে একটু গুছিয়ে বলে বিজয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দিন। সর্বনাশ, এ কি করে সম্ভব হবে মা? তোমার বাবার কাছে প্রস্তাব গেলে যে আমার চাকরি থাকবে না। আপনার দুটি পায়ে পড়ে পণ্ডিত মশাই, আপনি আমাকে বাঁচান। আহা, করো কি মাতাদের হইও না উতল আপনা। চেষ্টা করে দেখি তোমার এই সমস্যা হয় কিনা সমাধান। আরে পণ্ডিত মশাইকে এই অসময়ে আপনি কি মনে করে? একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম মহারাজের কাছে। অভয় না দিলে বলতে পারি না যে। নির্ভয়ে বলতে পারেন। রাজকুমারী কাজল দেবে দিতে হবে বিয়ে, তাই আমি এসেছি তার বিয়ের প্রস্তাব নিয়ে। উত্তম উত্তম প্রস্তাব নিয়ে এসেছেন পণ্ডিত মশাই, সেই জন্য আপনাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। এবার বলুন, কোন রাজ্যের রাজকুমারের সঙ্গে? আজ্ঞে মহারাজ, কোন রাজকুমার নয়, পড়ায় ভালো, দেখতে সুন্দর, সাধারণ তার পরিচয়। রাজকুমার নয়, সাধারণ ছিলেন? কি নাম তার? কোথায় থাকে সে? আজ্ঞে মহারাজ, বিজয় কুমার নামখানি তার, সবাই চেনে তাকে। শুনেছি তার দিদির সঙ্গে মালিনীর ঘরে থাকে। কি? মালিনীর ছেলে বিজয়, যার নামে একদিন আমার মেয়ে অভিযোগ এনেছিল, সেই নিচু জাত মালিনীর বাচ্চার সঙ্গে আপনি আমার একমাত্র মেয়ে বিবাহের প্রস্তাব এনেছেন কোন সাহসে? অপরাধ মার্জনীয় মহারাজ। সেনাপতি, আদেশ করুন মহারাজ। আপনি এক্ষুনি গিয়ে ওই মালিনীর বাচ্চা বিজয়কে বন্দী করে নিয়ে আসুন। আজ্ঞা মহারাজ। তুমি সখা আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া।
সব দোষ আমার, আমি ওকে বাধ্য করি। কি রাজকুমারী হয়ে মালিনীর ছেলের সঙ্গে? ছি 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 ছি, তুমি এত নিচে নেমে গেছো? প্রেমের কোনো উঁচু ভেদাভেদ নেই বাবা, যদি থাকতো তাহলে। তাজেল, তোমার জন্মদাতা পিতার মুখের উপরে এই নির্লজ্জ প্রেমের যুক্তি প্রদর্শন করতে তোমার এতটুকু লজ্জা হলো না? নিজেকে বন্দি করে তুমি আমার লজ্জার সংকোচ সব দূর করে দিয়েছো বাবা। তাজেল! শুধু তুমি আমার একমাত্র আদরের মেয়ে বলে, নইলে তোমার মতো অবাধ্য কুলাঙ্গার মেয়েকে এতক্ষণে শুনে চড়িয়ে আমি হত্যা করতাম। প্রেমের কি স্বাদ! মালিনীর ছেলে হয়ে রাজকুমারীর সঙ্গে প্রেম! রাজঘাতক, মারতে মারতে এই ছোট জাত মালিনীর বাচ্চাকে প্রেমের বাগান ভুলে দাও চিরাতারে! থামো! অজ্ঞান অবস্থায় আঘাত করে সে সঠিকভাবে আঘাত উপলব্ধি করতে পারবে না। কাজেই প্রতিটি আঘাত করবে জ্ঞান থাকা অবস্থায়, যাতে করে সে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারে বামুন হয়ে চাঁদের পানে হাত বাড়াবার পরিণতি কত মর্মান্তে। ঠিক ঠিক বলেছেন মহারাজ। আর শোনো, জ্ঞান ফিরলেই 7 দিনের জন্য ওর বুকে পাথর চাপা দিয়ে রাখবে। যথা আদেশ মহারাজ। এই নিজে ওঠে। মহারাজ, আমি খবর পেয়েছি ওই মেয়েটি নাকি এই বিজয়েরই দিদি। রূপসী মেয়েটির কণ্ঠ শুনে আপনি মুগ্ধ হয়েছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি একদিন বলেছিলে কোন মালিনীর বাড়িতে থাকে। ভালোই হলো, এক ঢিলে 2 পাখি মারার সুযোগ আমার হাতে এলো। একদিকে প্রতিশোধের সুযোগ নেওয়া, আর একদিকে রূপসী রূপবান। পেলে মাসি, দাদার কোনো খোঁজ পেলে? না গো মা, রাজবাড়িতেও যাওয়া। জয় এখন গোবিন্দ রাজার প্রস্তর কারাগারে বন্দী। সে এখন পাথর বুকে নিয়ে মৃত্যুর প্রহর গুনছে। কি বললে? আমার দাদা বন্দি? দাদা! কোথায় যাচ্ছে সুন্দরী? আমরা তো যাবো। এই চলো। তাই নাকি? তোরা দাঁড়িয়ে দেখছিস কি? নিয়ে যা। আচ্ছা। তোমার সদার ওর যে কেউ নেই রে সদার, ওর যে কেউ নেই। বসি, বসি।